আজকে সোমার রান্নাঘরে এসেছি। দেখো আমি কি সুন্দর সুন্দর করে পটলগুলো কেটেছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের জন্য দুটো পটল রেখেছি, কেন অনেকটা লেট হবে তাই। তার ভিতরে কি কি দেওয়া হবে: চিংড়ি মাছের মাথা, মুগের ডাল, বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। ঠিক আছে, এবার আমি দেখো কেমন করব। এইগুলো আমি কেমন করে করেছি জানো, আমি সব কেটে কেটে এই পাশটা কিন্তু কাটিনি, এই পাশটা মুখ কেটে আমি দেখো এই সব দানাগুলো একটা চামচ দিয়ে বার করছি। দেখতেই পাচ্ছ, আমি দুটো তোমাদের জন্য দেখানোর জন্য রেখেছি, কেন অনেক লেট হয় বা কিছু, তাই জন্য সব বীজগুলো রেখেছি। দেখো এর ভিতরে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো পটলের সব বীজগুলো দিয়ে আমি পুরো এই দেখেছ প্রত্যেকটা বীজ আমি ফেলে দিয়েছি। আর এক পাশ কেটেছি আর এক পাশ কিন্তু কাটিনি। চলো বন্ধু, এবার সব মিক্সারে আমি সব রকম দেবো এইগুলো সব। আর একবার বলছি, চিংড়ি মাছের মাথা, মুগের ডাল আর বাদাম, দেখেছো বাদাম আর কাঁচা লঙ্কা। এর ভিতরে দেখো আমি রসুন, এর ভিতরে আদা আর পেঁয়াজ দিয়ে আমি এখন মিক্সারে সব দিলাম। পটলের দানাগুলোও দিলাম, কিন্তু পটলের দানাগুলোও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সব মিক্সারে দিয়ে দেবো। আমার সব সেই পেস্ট করা হয়ে গেছে, এবার আমি রাখবো, তুলবো ওগুলো সব। আমি ওভেনে জ্বালিয়ে দিয়েছি, এবার তেলও ছেড়ে দিয়েছি। আমি এটা ছেড়ে দিলাম, কিন্তু হলুদ আর লবণ দিয়ে এটাকে মিক্স করতে হবে। এর ভিতরে আমি ছেড়েই দিয়েছি সব কিছু, হলুদ লবণ দিয়ে আমি এটাকে মাখা মাখা করছি। দেখতেই পাচ্ছি একটা পুর তৈরি করব এটা। এর ভিতরে দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দুটো লঙ্কা দিয়েছি, আমাদের বাড়ি লঙ্কা কম খায় তার জন্য এর ভিতরে অ্যাড করলাম না। এবার আমি এটাকে কষাবো। চিংড়ি মাছ আর বাদাম মানুষের তো ফেভারেট, আর এর ভিতরে দিয়ে রান্না করব তাহলে আরও কেমন লাগবে, ফাটাফাটি। পুরটা হয়নি, আমি এর ভিতরে দারচিনি একটু গুঁড়ো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ দারচিনি। আমার পুরটা কিন্তু হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেবো। দেখো এই পুর আমি এই যে ভিতরে একটা চামচ লাগবে না, অনেক বড় পটল, দেখতেই পাচ্ছ। এই সব পুরগুলো আমি দেখো পুরো দমে টাইট করে আমি দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এই দেখো দুই একটা করে রাখি আগে। বড় বড় পটল, দেখেছো, চিংড়ি মাছ আর বাদাম দিয়ে আর মুসুরির ডাল দিয়ে সবারই ভাল লাগে। আর পুরটাও হয়েছে, হেভি সেন্টও বেরোচ্ছে বন্ধুরা। আমার সব পুর ঢুকানো হয়ে গেছে, আমি তেল আগে ছেড়ে দিলাম। এবার আমি এটাকে ভাজবো। ভিতরে একটু লবণ আর আমি এর ভিতরে হলুদ ফেলে দিলাম, কেন আমি যখন ওটা তো ভাজিনি, পুরটা করেছি তাই জন্য। ঠিক আছে বন্ধুরা, আমার কিন্তু পটল ভাজাটা হয়েই গেছে। আমি আবার এই মশলা করে রেখেছি, এইগুলো সব এর ভিতরে দেবো। বারবার মশলা দিলে ভাবছো কী করছি, তাই হেভি একটা দারুণ। অনেকে অনেক রকম করে, আমি একটু অন্যরকমই করি, দেখো বন্ধুরা। তারপরে আমি কি করেছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু নারকেল। আমি এখন নামাবো এগুলো। আমি ওই তেলেই আমি জিরে সম্বরা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ, আদা বাটা আর একটু সস ঢেলে দিলাম। আমার ক্যামেরাটা না পুরো কালো হয়ে গেল গো। আমার সেই পেঁয়াজ রসুনের ইটা হয়ে গেছে, এখন সব মশলা আবার ঢেলে দিলাম আর একটু সরষের তেল দিয়ে দিলাম, ক্যামেরাটা কালোই হয়ে গেল। আমার সব মশলা কষানো হওয়ার পরে আমি এই দেখো হালকা একটু সামান্য জল দিলাম। সত্যি একটা সুন্দর রেসিপি, কিন্তু ভালো করে ক্যামেরাটা হচ্ছে না। আমি সব সেই পটল মশলার ভিতরে ছেড়ে দিলাম। কি আর করবো, আমার নসিব খারাপ, কপাল খারাপ। এবার আমি গরম মশলা বাড়ব। আমার রেসিপিটা হয়েছে, লাস্টে গরম মশলা ছেড়ে দিলাম। টাটা, লাইক শেয়ার কমেন্ট দয়া করে ভিডিওটা দেখো, প্রচণ্ড কষ্ট হয়েছিল সত্যি কথা। আর আমার ভিডিওর এটা কালো হয়ে গেছে ক্যামেরাটা। টাটা, লাইক শেয়ার করবো বন্ধু। হেভি সত্যি একটা সুন্দর একটা রেসিপিটা হয়েছে।